হ্যালো বন্ধুরা, আমি সাইফুল আপনাদের সঙ্গে রয়েছি নতুন একটি ভয় বাংলার গল্প নিয়ে। আজ আপনি শুনতে চলেছেন একটা হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্প। আশা করছি আজকের এই গল্পটি আপনার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজকে আপনি শুনতে চলেছেন পুকুর পাড়ের ভূত। কুয়াশার গ্রাম বাংলার ভাটি অঞ্চলে এক গ্রহীন গ্রাম নয়াপাড়া। গ্রামের প্রাণকেন্দ্রে বিশাল এক পুকুর, স্থানীয়রা ডাকে বিষাদপুরী পুকুর। পুকুরটির জল কখনো সহ্য হয় না, গাঢ় সবুজ, যেন তলায় কোনো অতল গহ্বর। চারপাশ বট পাকড়ের ঘন ছায়া, শেওলা ঝোলা পাড়, আর দিনের বেলায় সেখানে সূর্যের আলো ঠিকভাবে পড়ে না। পুকুরের এক পাশে একটি জীর্ণ ঘাট, সিঁড়িগুলো ভাঙা, মায়াময়। এখানে সন্ধ্যার পর কেউ আসে না, এমনকি পাখিরাও আসে না। এই পুকুর পেরিয়ে গেলে অন্য গ্রামে যাওয়া যায়, নৌকায় চড়ে পার হতে হয়। সেই নৌকার মাঝি মজনু, বয়স তার 60-এর কাছাকাছি, শরীর শক্ত, মুখে গম্ভীরতা। সে এই পুকুরে নৌকা চলায় 30 বছর ধরে। তার নৌকাটি পুরনো, রং বেরং শিউলি লতা, নাম তার মায়াবতী। গ্রামবাসীদের মধ্যে কানাঘুষা, পুকুরে ভূত আছে। রাত হলে পানির উপর আলো নেচে বেড়ায়। কখনো মেয়েলি কান্না শোনা যায়, কখনো শব্দ হয় যেন কেউ পানিতে ডুব দিচ্ছে। অনেক বছর আগে এক বিধবা মেয়ে এই পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল। তার নাম ছিল মাধবীলতা। সকলে ডাকত মাধুরী। সে ছিল অসাধারণ রূপসী, গাইতে পারত, নাচতে পারত। একদিন জমিদার পুত্রের প্রেমে পড়ে ধরা পড়ার পর সমাজের অপমানে আত্মঘাতী হয় সে। কিন্তু লোকে মুখে আরও গল্প, মাধুরী আত্মহত্যা করেনি, তাকে জমিদার পুত্রের লোকেরাই ডুবিয়ে মেরেছে। তার ভূতে এখন পুকুরে ঘুরে বেড়ায়, অপেক্ষা করছে প্রতিশোধের। মজনু এসব কথা বিশ্বাস করে না। তার কথা ভূত প্রেত কিছু নেই, মানুষের সবচেয়ে বড় বোধ। শীতের শুরু হয়। এক সন্ধ্যায় একজন ভিনগ্রামী যুবক পুকুর পাড়ে হাজির হয়। তার নাম অরুণ। কলকাতা থেকে এসেছে, সে ইতিহাসের গবেষক। এই অঞ্চলের প্রাচীন মন্দির ও স্থাপত্য নিয়ে কাজ করেছে। তাকে দেখলেই বোঝা যায় শহরের। হাফ প্যান্ট, টি শার্ট, গলায় ক্যামেরা, কাঁধে ব্যাকপ্যাক। মজনু তখন নৌকা বেঁধে রেখেছে, ধূমপান করতেছেন। অরুণ কাছে এসে বলল, মাঝি, আমাকে পুকুর পার করে দেবেন? মজনু তাকিয়ে দেখল, এত সন্ধ্যায় কোথায় যাবেন আপনি? অরুণ বলল, ওপারে শিব মন্দিরটি দেখতে যাব, শুনেছি সেখানে প্রাচীন শিলালিপি আছে। মজনু মাথা নাড়ল, না, এখন পার করতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে। ওপারে জঙ্গল, রাতেই বাঘ ভালুক বেরোয়, কাল সকালে আসুন।
অরুণ জিদ ধরল, আমি সময়ের চাপে আছি, দয়া করে পার করে দিন, টাকা বেশি দেব। মজনু দৃঢ়ভাবে বলল, টাকার লোভে প্রাণ হারাবো না। আরও এই পুকুর রাতে নিরাপদ নয়। তের গল্প শুনেছি। অরুণ হেসে বলল, আমি বিজ্ঞানের মানুষ, ভূতে বিশ্বাস করি না। মজনু কিছু না বলে নৌকা দড়ি খুলতে লাগলো। হঠাৎ পুকুরের পানিতে একটা দ্রুত তরঙ্গ উঠল, যেন বড় কোনো মাছ লাফ দিল। কিন্তু শব্দ এলো ভারী মানুষের দেহ পড়ার মতো। দুজনের দৃষ্টি পড়ল পানিতে। দূরের ঘন কুয়াশায় একটা সাদা কিছু ভেসে উঠল, আবার ডুবল। মজনুর গায়ে কাঁটা দিয়ে উঠল। মজনু বলল, দেখলেন, এখনও যাবেন? অরুণ কৌতূহলী হয়ে বলল, এটা কি? কেউ ডুব দিয়েছে নাকি? না, এখানে কেউ ডুব দিতে আসে না রাতে। চলুন, আমার কুঁড়ে ঘরে রাত কাটান, কাল সকালে নিয়ে যাব। মজনুর কুঁড়ে ঘর পুকুর পাড় থেকে কিছু দূরে। এক কামরা, মাটি চুলা, একটি চারপাই। রাতে খাবার হিসাবে মজনু মাছের ঝোল আর ভাত দিল। আড্ডা জমল। অরুণ জিজ্ঞেস করল, সত্যি কি এই পুকুরে ভূত আছে? মজনু ধূমপান করতে করতে বলল, গল্প শুনতে চান? তবে বিশ্বাস অবিশ্বাস আপনার। মজনু বলতে লাগলো, আজ থেকে 40 বছর আগের কথা। মাধবীলতা তখন যুবতী। তার কণ্ঠস্বর শুনলে পাখিরাও থেমে যেত। গ্রামের যাত্রা দলের সে মূল গায়িকা ছিল। একদিন নবাবগঞ্জের জমিদার বাড়ির ছেলে কানাই এসে গ্রামে বেড়াতে আসে। মাধবীর গান শুনে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলে। কিন্তু কানাই বিবাহিত, তবু সে মাধুরীকে বাগানবাড়িতে ডাকত। মাধুরী প্রথমে রাজি হয়নি, পরে ভালোবাসায় পড়ে যায়। গোপনে সাক্ষাৎ চলত। একদিন ধরা পড়ে যায়। গ্রামের লোকেরা মাধুরীকে ঘৃণা করতে শুরু করে। জমিদার বাড়ি থেকে টাকা দিয়ে চাপ দিতে থাকে চুপ করাতে। কিন্তু মাধুরী তখন গর্ভবতী। কানাই তাকে ছেড়ে চলে যায়। অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে একদিন সন্ধ্যায় মাধুরী এই পুকুরে ডুব দেয়। কিন্তু লাশ কখনো পাওয়া যায়নি। অরুণ বলল, অসাধারণ ট্র্যাজেডি তো, ভূত হলো কিভাবে? মজনু গভীর হয়ে বলল, লাশ না পাওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রতি অমাবস্যার রাতে পুকুর থেকে মেয়েলি কান্না ভেসে আসে। কেউ কেউ দেখেছে পানির উপর একটি সাদা শাড়ির মেয়ে হেঁটে বেড়াচ্ছে। যেসব লোক মাধুরীর সাথে খারাপ ব্যবহার করেছিল, তারা একে একে মারা গিয়েছে অস্বাভাবিকভাবে। কেউ পানিতে ডুবে, কেউ অসুখে। সব শেষে কানাইও এই পুকুরে ডুবে মারা যায়। যখন সে একদিন গ্রামে ফিরে এসেছিল, তখন থেকে লোকেরা বলে মাধুরী আত্মা প্রতিশোধ নিচ্ছে। আপনি কি বিশ্বাস করবেন? অরুণ প্রশ্ন করল। আমি যা দেখি তাতেই বিশ্বাস করি, মজনু বলল। আমি নিজে 2 বার দেখেছি। একবার যখন আমার নৌকা হঠাৎ ডুবতে শুরু করলো, যেন নিচ থেকে কেউ টানছে। আরেকবার এক যুবককে দেখেছি পুকুরে ঝাঁপ দিতে গিয়ে
আমি বাধা দিলাম। সে বলল, এক মেয়ে ডাকছিল। রাত গভীর হয়, বাইরে জোনাকির আলো, আর দূর থেকে ভেঙে ডাক। পরের দিন সকালে মজনু অরুণকে নৌকায় করে পুকুর পার করল। ওপারে শিব মন্দিরে গিয়ে অরুণ শিলালিপি দেখে নোট নিল, ছবি তুলল। দুপুরে ফেরত আসার সময় অরুণের চোখ পড়ল পুকুরের এক কোনায়। জলের নিচে একটি ধ্বংসস্তূপের মতো কিছু। সে জিজ্ঞেস করল, ওটা কি? মজনু বলল, ওটা পুরানো এক নাচঘর। মাধুরী সেখানে নাচত। মন্দিরের অংশ ছিল, এখন জলে ডুবে আছে। অরুণ আগ্রহী হয়ে বলল, ডুব দিয়ে দেখতে পারি? পুরাতত্ত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। মজনু ভয় পেয়ে বলল, সেখানে যাওয়া নিষেধ, যারা গেছে তারা ফিরেনি। কিন্তু অরুণ জিদ ধরল। শেষে মজনু রাজি হলো। শর্ত দিল যে সে নৌকায় অপেক্ষা করবে, আর অরুণ দড়ি বেঁধে নামবে। বেশি দূর না গিয়ে শুধু ছবি তুলবে। বিকেল 3টা। অরুণ ড্রাইভিং মাস্ক নিয়ে জলে নামল। ঠান্ডা জল, যেন বরফ। সে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। জলের নিচে অন্ধকার, আলো কম। সে ক্যামেরার ফ্ল্যাশ জ্বালালো। হঠাৎ সে দেখল ধ্বংসস্তূপের মধ্যে একটি মূর্তি ভাঙা, শেওলা পড়েছে। কাছে গিয়ে দেখে তা নর্তকীর মূর্তি। তারপরে সে অনুভব করল কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। সে ফিরে তাকাতেই দেখল যে একটি সাদা শাড়ি পরা নারী মূর্তি। কালো চুল জলেতে ভাসছে, মুখ অস্পষ্ট। অরুণ ভয়ে পাথর হয়ে গেল। সে ছায়া হাত বাড়ালো তার দিকে। অরুণ দ্রুত উপর দিকে উঠতে লাগলো। হঠাৎ তার পা আটকে গেল, যেন কেউ জড়িয়ে ধরল। সে যুদ্ধ করতে করতে উপরে উঠল। মজনু তাকে টেনে নৌকায় তুলল। অরুণ কাঁপছিল। নিচে একজন মেয়ে। সে আমার দিকে হাত বাড়ালো। মজনুর মুখ শুকানো। আমি বলছিলাম না যেতে? অরুণ আর সহজে গ্রাম ছাড়তে চাইল না। তার কৌতূহল জেগে উঠল। সে স্থানীয় বৃদ্ধদের কাছে মাধুরীর গল্প শুনতে লাগলো। এক বৃদ্ধ মাধুরীর সখী ছিল। সে বলল, মাধুরী আত্মহত্যা করে নাই, তাকে মারাই হয়েছে। কানাইয়ের স্ত্রী রানীমা তার লোহার সিন্দুক ভরে টাকা দিছিল 2 জচ্ছরকে মাধুরীকে মারতে। তারা মাধুরীকে পুকুরে ডুবিয়ে দিয়েছিল। তারপর তার লাশটি ওই নাচঘরের নিচে পুঁতেছিল। আপনি কেমন করে জানেন? অরুণ জিজ্ঞেস করল। আমি দেখেছিলাম দূর থেকে, বয়ে বলি নাই কাউকে। তারপর লোকজন বলতে লাগলো মাধুরী আত্মহত্যা করেছে। কিন্তু মাধুরী যখন মরেছিল তখন সে বলেছিল, আমি ফিরব, আমার নেই চাই। আর সেই খুনিরা, ওরা 1 বছর পরেই একসাথে এই পুকুরে ডুবে মরেছে। রানীমাও কালাপানিতে মরেছে। অরুণ ভাবল, এটা শুধু ভূতের গল্প না, এটা এক নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস। কয়েকদিন পর অমাবস্যা। গ্রামের লোকেরা সন্ধ্যার পর বাড়িতে দরজা বন্ধ করে রাখে। মজনু দ্বার কুড়ে করে তালা দিল। কিন্তু অরুণ বলল, আমি আজ রাতে পুকুর পাড়ে যাব। ভূতকে ক্যামেরায় ধারণ করার এটাই উপযুক্ত সময়। মজনু বাধা দিল, পাগল হয়েছেন? এই রাতে কেউ বাইরে থাকে না।
অরুণ বলল, আপনি থাকতে পারেন, আমি যাব। অরুণ তার টর্চ, ক্যামেরা, ভিডিও রেকর্ডার নিয়ে পুকুর পাড়ে গেল। আকাশে মেঘ, চাঁদ নেই, অন্ধকার ভেদ করে শুধু জোনাকি আর দূরের কুকুরের দাগ। সে ঘাটের কাছে একটি গাছের আড়ালে বসে অপেক্ষা করতে লাগলো। সময় কাটে ধীরে। রাত 11টা। হঠাৎ পুকুরের পানিতে আলো দেখতে পেল, নীলাভ, যেন ফসফরাস। আলোটা নাচতে লাগলো। তারপর একটি করুণ সুর ভেসে আসলো, যেন কেউ গান গাইছে। সুরটি বাংলা পুরানো গান। আমি অন্তহারা এক পাখি, উড়ে বেড়াই নিরবধি। অরুণের গায়ে রোমাঞ্চ হয়ে উঠল। সে ক্যামেরা চালু করল। উল্টা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসলো। সে দেখল আলোর মাঝে একটি নারী মূর্তি, সাদা শাড়ি, ভিজে চুল। মূর্তিটি ঘাটের সিঁড়িতে বসলো, যেন কাঁদতে লাগলো। অরুণ সাহস করে এগিয়ে গেল। তখনই মেয়েটি মুখ তুলে তাকালো। মুখটা অস্বাভাবিক সুন্দর, কিন্তু চোখ দুটি ছিল ফাঁকা, কেবল অন্ধকার। সে কথা বলল না, কিন্তু অরুণের মনে হলো যেন সে কিছু বলছে। আমার লাশ উদ্ধার করো। হঠাৎ ঝড় উঠল। পুকুরের জল উত্তাল হয়ে উঠল। নারী মূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অরুণের ক্যামেরা বন্ধ হয়ে গেল, টর্চ নিভে গেল। পিছন থেকে কারো স্পর্শ পেয়ে অরুণ চিৎকার করে উঠল। দেখা গেল মজনু দাঁড়িয়ে আছে। মজনু বলল, চলুন, এখানে থাকা বিপদ। মজনু তাকে জোর করে টেনে কুড়ে করে নিয়ে গেল। পরের দিন অরুণ তার অভিজ্ঞতা বলল। মজনু এবার বিশ্বাস করল যে মাধুরী আসলেই আছে এবং সে কিছু চায়। মজনু বলল, তোমাকে সে বার্তা দিচ্ছে, লাশ উদ্ধার করো। হয়তো তার দেহ এখনো পুকুরের নিচে আছে। শান্তি পাইনি। অরুণ বলল, কিন্তু আমরা কিভাবে উদ্ধার করব এত বড় পুকুর? মজনু কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার দাদা এই পুকুরের রহস্য জানতেন। তিনি বলতেন নাচঘরের নিচে একটি গুপ্ত কুঠারি আছে, হয়তো সেখানে লাশ পুঁতে রাখা হয়েছে। তারা স্থানীয় থানায় গিয়ে পুরো কাহিনী বলল। প্রথমে পুলিশ বিশ্বাস করল না, কিন্তু অরুণ তার ভিডিও ফুটেজ দেখালো। যদিও শেষের দিকটা নষ্ট। পুলিশ কৌতূহলী হলো। একটি তদন্ত দল গঠন করা হলো। পুকুরের জল কিছুটা নামানো হলো স্থানীয় ইঞ্জিনিয়ারের। নাচঘরের ধ্বংসহেক দেখা গেল। খননকারী চালানো হলো। 3 দিন পর নাচঘরের ভিতরে একটি পাথরের ফাঁক থেকে একটি কঙ্কাল উদ্ধার হলো। কঙ্কালটি একটি নারীর। গলায় একটি রূপের তাবিজ ছিল, তাতে লেখা মাধবীলতা। আরও আশ্চর্য, কঙ্কালের হাড়ে আঘাতের চিহ্ন ছিল, মাথার খুলি ফাটা। এটা প্রমাণ করল তাকে মেরে ফেলা হয়েছিল। এতে গ্রামবাসীদের বহু বছরের রহস্য সমাধান হলো। কঙ্কালটি যথাযথভাবে দাহ করার ব্যবস্থা করা হলো। গ্রামের মানুষ মাধুরীর জন্য শোক প্রকাশ করল। অনেকে তার প্রতি অন্যায় করার জন্য ক্ষমা চাইল। দাস করার দিন সন্ধ্যায় পুকুরের জল আবারও অশান্ত হয়ে উঠল। মজনু ও অরুণ দেখল পুকুরের মাঝখানে একটি বৃত্তাকার তরঙ্গ উঠছে, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। মজনু বলল, ওর আর একটি ইচ্ছা থাকতে পারে, হয়তো খুনিদের নাম জানা দরকার।
অরুণ গবেষণা করে দেখল খুনিদের নাম ছিল লক্ষ্মণ ও শম্ভু। দুইজনে গ্রামের বেআইনি মদ চোরাচালানকারী। তারা বহু বছর আগে মারা গিয়েছে, কিন্তু তাদের বংশধরেরা এখনো গ্রামে আছে। তারা এই কাহিনী শুনে আতঙ্কিত হলো। মজনু বলল, মাধুরী হয়তো চায় যে তার হত্যাকারীদের বংশধরেরা তার কাছে ক্ষমা চাক। সেই মতে এক সভা ডাকা হলো। লক্ষ্মণ ও শম্ভুর নাতিরা এসে প্রকাশ্য মাধুরীর আত্মার কাছে ক্ষমা চাইল, ফুল দিল, প্রার্থনা করল। সেই রাতে গ্রামবাসীরা দেখল পুকুরের উপর একটি উজ্জ্বল আলো উঠল, আকাশে মিলিয়ে গেল। মনে হলো যেন কোনো বোঝা মুক্ত হয়ে গেল। কয়েকদিন পর পুকুরের জল স্বচ্ছ হতে শুরু করল। জলে আগের মতো ভয়ঙ্কর কিছু নেই। গ্রামবাসীরা আস্তে আস্তে পুকুর ঘাটে আসা শুরু করলো। মজনু এখনো নৌকা চালায়। অরুণ কলকাতায় ফিরে গিয়ে একটি বই লিখল এই ঘটনা নিয়ে। গ্রামে এখন একটি ছোট স্মৃতিফলক তৈরি করা হয়েছে মাধুরীর নামে পুকুর পাড়ে। একদিন মজনু পুকুর পার করছিল এক বৃদ্ধাকে। বৃদ্ধা বলল, মাঝি, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি। এক সুন্দর মেয়ে আমাকে বলছে, দিদি, আমি এখন শান্তিতে আছি, এই পুকুর এখন নিরাপদ। মজনু হাসল আর বলল, হ্যাঁ, মাধুরী এখন মুক্ত। সূর্যাস্তের সময় পুকুরের জল রাঙা হয়ে উঠল, যেন কোনো এক অদৃশ্য হাত সেখানে আলপনা আঁকে। গ্রামের শিশুরা এখন পুকুর পাড়ে খেলা করে, আর ভূতের গল্প এখন শুধুই গল্প, একটি ইতিহাসের অধ্যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন। আর যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।